আচ্ছা, ক্যামাস রুল ম্যাট্রিক্সের একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, একটা ম্যাট্রিক্স চ্যাপ্টারের খুব ইম্পর্টেন্ট একটা প্রসেস, যেটা এবারে আসার মতো। তো এখানে আমরা একটা ম্যাথ নিয়ে সলিউশন করে দেখি যে ব্যাপারটা কী জিনিস, প্রসেসটা কীরকম। তবে এখানে একটা ইকুয়েশন দিয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 3, 2x প্লাস জেড ইকুয়ালস টু 5, এক্স প্লাস 2y ইকুয়ালস টু -1। এই ইকুয়েশনটাকে আমি ফার্স্টে ম্যাট্রিক্স ফর্মে সাজিয়ে নেব, তারপর ক্যালকুলেশন। দেখো এই ইকুয়েশনে আমার এই যে সেকেন্ড ইকুয়েশনটা, এখানে আমার y মিসিং ছিল, আমি 0-র সাথে y মাল্টিপল করতে পারি, আবার এই ইকুয়েশনে আমার z মিসিং ছিল, তাই আমি 0-র সাথে z মাল্টিপল করলাম যাতে আমার এই ক্যালকুলেশনের সুবিধা হয়, আমার কোনো রকম প্রবলেম না হয়। এটা আমি ম্যাট্রিক্স ফর্মে সাজিয়ে নিয়েছি, যেটাকে আমি ডেল দিয়ে রিপ্রেজেন্ট করেছি, 1 1 1 2 0 1 1 2 0, এই হিসেবে আমি ক্যালকুলেশন করে নিয়েছি। ম্যাট্রিক্সে যেরকম ক্যালকুলেশনের ফর্ম, ম্যাট্রিক্স ক্যালকুলেশন করার যে ফর্মটা আছে সেই ফর্মে আমি আস্তে আস্তে ম্যাট্রিক্স ক্যালকুলেশন করা শুরু করছি। দেখো নর্মাল যে প্রসেস, প্রথমে আমি 1টাকে নেব, 1 ইন্টু এই ডিটারমিনেন্টটা নেব, 0 ইন্টু 0 -1 ইন্টু 2 করলে আমার -2 আসবে, তারপরে -1। এবার এইটা আর এটা আমি পুরোটা বাদ দিয়ে দেবো টি সেকশনটাকে, দেন 2 ইন্টু 0 0 হবে আর -1, আর তারপরে এখান থেকে 1টাকে নেব +1, দেন এখান থেকে করবো 2 ইন্টু 2 4 -0, দেন ক্যালকুলেশন আমি করছি, এটা করলে -2 আসবে, 2 এর সাথে 1 গুণ করলে -2, -1 এর সাথে -1 করলে 1, আর 4 এর সাথে 1 গুণ করলে 4। এখান থেকে ক্যালকুলেশন করে 4 + 1 5, 5 থেকে -2 বাদ দিলে আমার +3 আনসার বেরোবে। এটা হচ্ছে আমার ডেল ভ্যালু। এবার আমার এখানে ইকুয়েশনে দেখো 3 5 -1 দিয়েছে। এই ক্যামাস রুলের মেন যে প্রসেস, সেটা হচ্ছে আমার এই মেন যে ম্যাট্রিক্স, সে প্রত্যেকটা কলাম থেকে একবার একবার করে আমি এক একটা কলাম ডিলিট করবো, 3 5 -1 বসিয়ে ক্যালকুলেশন করে ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড বার করবো। এবার সেটা করে আমি তোমাদের দেখাই। দেখো ডেল এক্স আমি এটাকে নাম দিয়েছি, প্রথম যে আমার কলামটা ছিল ফার্স্ট কলামের জায়গায় আমি 1 2 1কে ডিলিট করে 3 5 -1 দিয়েছি, বাকি দুটো কলামকে আমি সেম রেখেছি, 1 0 2 আর 1 1 0। এটাকে আমি ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আমি ডেল এক্সের একটা ভ্যালু পাবে, সেই ভ্যালুটা আমি এখানে বার করার চেষ্টা করি। দেখো এখানে আমি ক্যালকুলেশন করেছি, সেম প্রসেসে এটা যেরকমভাবে আমি ক্যালকুলেশন করেছি, সেম প্রসেসে আমি এটা ক্যালকুলেশন করে এটার আমার ভ্যালু বেরিয়েছে 3। সেমভাবে আমি ডেল ওয়াই বার করব, ডেল জেড বার করব। ডেল ওয়াই এর সময় আমি এই কলামটাকে ফিক্স রাখবো, সেকেন্ড কলামে আমি ডিলিট করে এইটা লিখবো। দেখো ডেল ওয়াইয়ের জায়গায় আমি প্রথম যে কলামটা নিয়েছিলাম 1 2 1 সেটা ফিক্স রেখেছি, আর থার্ডটা আমি ফিক্স রেখেছি 1 1 0, সেকেন্ডটা 1 0 2 এর জায়গায় আমি 3 5 -1 লিখেছি। সেম প্রসেসে আমি যেরকমভাবে ম্যাট্রিক্সের ক্যালকুলেশন আমরা জানি, সেম প্রসেসে আমি ডেল ওয়াইয়ের ভ্যালু বার করব, আর তারপর আমি ডেল জেডের ভ্যালু বার করব। দেখো আমি পুরো ম্যাথটা ডেল এক্স আর ডেল ওয়াই অবধি বার করে নিয়েছি। ডেল ওয়াই আমি বার করে নিয়েছি, আমার বেরিয়েছে -3, আর ডেল জেড আমি বার করে নিয়েছি, সেখান থেকে আমার বেরিয়েছে 9। এবার আমাকে এখান থেকে এক্স ওয়াই আর জেডের ভ্যালু বার করতে হবে। সেটা আমি কীভাবে বার করবো সেটা আমি দেখাই। দেখো আমার ডেল এক্স বেরিয়েছে 3, ডেল ওয়াই বেরিয়েছে -3, আর ডেল জেড বেরিয়েছে আমার 9, আর আমার ডেলের ভ্যালু বেরিয়েছে 3। তাহলে এক্স ইকুয়ালস টু বাই ডেল, ডেল এক্সের ভ্যালু বেরিয়েছে আমার 3 আর ডেলের ভ্যালু 3, তাহলে আমার আনসার আসছে 1। ওয়াইয়ের ভ্যালু সেমভাবে ডেল ওয়াই বাই ডেল, ডেল ওয়াইয়ের ভ্যালু বেরিয়েছে -3 আর ডেলের ভ্যালু বেরিয়েছে 3, এটা হচ্ছে আমার -1। আর জেডের ভ্যালু হচ্ছে সেমভাবে ডেল জেড বাই ডেল, ডেল জেডের ভ্যালু 9 আর এটার ভ্যালু 3, তো ক্যালকুলেশন করে এসছে আমার 3। তাহলে এক্স ওয়াই জেডের ভ্যালু হচ্ছে 1 -1 আর 3। এবার দেখো এইখানে আমি চেক করবো যে আমি ঠিকঠাক ভ্যালু বার করেছি কিনা, এক্স ওয়াই জেড ভ্যালু বার করেছি কিনা। তার জন্য আমি এই ভ্যালুটাকে আমি যে ইকুয়েশনগুলোকে পেয়েছিলাম সেই ইকুয়েশনে বসিয়ে দিয়ে আমি যদি ফার্স্ট ইকুয়েশনে বসাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা করে যদি আমি এক্স ওয়াই জেডের যে ভ্যালুগুলো পেয়েছি সেটা পুট করে যদি দেখি যে আমার ইকুয়ালস টুর সাথে সেম এসছে, তার মানে আমার এই ক্যামাস রুলের প্রসেসটা একদম ঠিক আছে। তো আমি এক্স প্লাস ওয়াই প্লাস জেডের জায়গায় বসাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এর জায়গায় আমি এক্সের ভ্যালু পেয়েছি কত 1, ওয়াইয়ের ভ্যালু পেয়েছি -1, আর জেডের ভ্যালু পেয়েছি আমার +3। দেখো +-1 আমার কেটে যায়, আনসার হচ্ছে আমার 3। তার মানে আমার ইকুয়েশনে যেটা দেওয়া আছে আর আমার ইকুয়েশনে যেটা দেওয়া আছে আর আমি যেটা বার করে ফেলেছি এখন সেটা আমার সেম। তার মানে আমি বুঝতে পারলাম যে আমি এক্স ওয়াই জেডের ভ্যালু ঠিক বার করেছি। তো ক্যামাস রুলে আমার এক্সের ভ্যালু বেরিয়েছে 1, ওয়াইয়ের ভ্যালু বেরিয়েছে -1 আর জেডের ভ্যালু বেরিয়েছে 3। এটা হচ্ছে আমার আনসার। এই প্রসেসে বাকি অঙ্ক কিছুটা প্র্যাকটিস করে নাও, আশা করবো তোমাদের কোনো ডাউট থাকবে না। যদি ডাউট থাকে তো অবশ্যই জানিও। ম্যাট্রিক্সের আরেকটা ইম্পর্টেন্ট মেথড যেটা হচ্ছে চিয়স মেথড। চিয়স মেথডে যে ম্যাথটা আমাদের দিয়েছে সেখানে দেখো এখানে আমার 4x4 ম্যাট্রিক্স আছে, ঠিক আছে।
এবার এখানে 4x4 ম্যাট্রিক্সে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট রো এর ফার্স্ট কলামে একটা 0 আছে। এই 0টা থাকলে আমরা চিওস মেথড অ্যাপ্লাই করতে পারবো না। তো এই রো বা কলাম আমাকে রিপ্লেস করতে হবে। আমরা ম্যাট্রিক্সের যে মেথড আছে সেটা থেকে আমরা জানি যে রো আর কলাম রিপ্লেস করলে আমার মাইনাস বসে। তো আমি কি করেছি, আমি এখানে ইন্টারচেঞ্জ করে দিয়েছি রো 1 আর রো 2 এর মধ্যে ইন্টারচেঞ্জ করেছি। দেখো আমার রো 1টা নিচে চলে এসছে আর রো 2টা ওপরে চলে গেছে। তো এর ইন্টারচেঞ্জ করলে আমার এখানে দেখো একটা মাইনাস চলে এসছে। ঠিক আছে, রো 1 রো 2 ইন্টারচেঞ্জ করেছি, বাকি সব সেম রেখেছি। তো এটা একটা 4x4 ম্যাট্রিক্স। এবার আমরা চিওস মেথডে এটা সলভ করার চেষ্টা করব। দেখো ইন্টারচেঞ্জ করার পর এবার আমাদের চিওস মেথডে যে প্রসেসটা আসে সেটা হচ্ছে 1 ফার্স্ট রো ফার্স্ট কলামে যে নাম্বারটা থাকে সেটা প্রথমে আমি লিখব। আর এর পাওয়ারে দেখো আমি লিখেছি 4 - 2। ঠিক আছে, এটা 4 - 2 লেখা আছে। 4টা কেন, 4টা হচ্ছে এটা 4x4 ম্যাট্রিক্স। আর -2টা কোথা থেকে এসছে, -2টা হচ্ছে এই চিওস মেথডের ফর্মুলাতেই আছে, তোমরা সবাই আশা করি জানো। 1/4 এটা হচ্ছে 4টা হচ্ছে এটা, আর এই 4টা হচ্ছে 4x4 ম্যাট্রিক্সের 4টা, আর -2টা হচ্ছে আমাদের ফর্মুলা। এবার যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা ম্যাট্রিক্সটাকে কিভাবে সাজাবো। মন দিয়ে দেখবে, আমি এখানে 3টে করে ডিটারমিনেন্ট নিয়ে নিয়েছি। ঠিক আছে, ফার্স্টেরটা দেখো 4 5, এদিকে দেখো 4 5। সেকেন্ডেরটা ওপরেরটা দেখো 4 6, দেখো 4 আর 6। আর এটা দেখো 4 7, দেখো 4 আর 7। ওপরে 4 5 4 6 4 7 আছে। এই তিনটেকে আমি এই নিচে 4 5 লিখেছি, 4 6 লিখেছি, 4 7 লিখেছি। সেম ভাবে আমি এখানেও লিখেছি 4 5 4 6 আর 4 7। এবার নিচের গুলো, আমার ওপরের গুলো কমপ্লিট হয়ে গেছে। নিচের গুলো কি করেছি দেখো, এই লাইনে 0 1 0 1 লিখেছি, 0 2 দেখো পরেরটাই 0 2 আছে, তারপরটা 0 3 0 3 আছে। তারপরটা কি হচ্ছে তাহলে 8 9, তার মানে তারপরে কি হবে 8 আর 8, আর তারপরে হচ্ছে 8 আর 7। পরেরটা যদি আমি আসি তাহলে কি হবে 6 5 ফার্স্টেরটা, তারপরে 6 4 সেকেন্ডেরটা, তারপরে হচ্ছে 6 3 লাস্টেরটা। এইভাবেই আমাদের ম্যাট্রিক্সটা কিন্তু লিখতে হবে, খুব বুঝে শুনে লিখতে হবে। যদি ভুল ভাল হয় তাহলে কিন্তু আনসার মিলবে না। দেখো আমরা তো এখানে 4 স্কোয়ার থেকে ক্যালকুলেশন করে নিয়েছি। এবার এখান থেকে আমার একটা 4 কমন যাচ্ছে, দেখো 4 4 4, এখান থেকেও একটা 4 কমন যাচ্ছে। তো আমরা ম্যাট্রিক্সের প্রপার্টিজ থেকে জানি আমরা যে কোনো রো বা কলাম থেকে যদি কমন নিই তাহলে রো এর প্রত্যেকটা রো মানে একটা রো এর প্রত্যেকটা এলিমেন্ট থেকে নেব, আবার একটা কলামের প্রত্যেকটা এলিমেন্ট থেকেই নেব। তা রো 1 এ দেখছি আমার 4 কমন যাচ্ছে, আবার রো 2 তেও দেখছি আমার 4 কমন যাচ্ছে। তো যদি আমি 4 কমন নিই তাহলে আমার 4 স্কোয়ার হয়ে যাবে। দেন আমি দেখো 1 2 3 আর এটা -1 -4 আর এটা -7 করেছি। আর লাস্ট রোটা থেকে আমি কিছু কলাম নিইনি, কিছু অ্যাডও করিনি, তাই ওটা সেম রেখে দিয়েছি। এবার 4x4 ম্যাট্রিক্সের জন্য আমরা চিওস মেথডটা ঠিক যে প্রসেসে অ্যাপ্লাই করেছি 3x3 ম্যাট্রিক্স এসে দাঁড়িয়েছে এখন আমাদের। এবার এটার জন্য আমরা সেম প্রসেস অ্যাপ্লাই করব। 4 স্কোয়ার নিয়ে নিয়েছি, দেখো নিচে একটা 4 স্কোয়ার ছিল আমার এই চিওস মেথড থেকে, আর এখান থেকে আমি যখন এইখান থেকে একটা 4 নিয়েছি আর এখান থেকে একটা 4 নিয়েছি, দেখো এখান থেকে একটা 4 নিয়েছি আর এখান থেকে একটা 4 নিয়েছি, দুটো 4 থেকে 4 স্কোয়ার এসছে, তাহলে 4 স্কোয়ার দুটো আমি কেটে দিলাম। এখানে আমার হলো 1 2 3, এটা ক্যালকুলেশন হয়ে গেল। এবার দেখো চিওস মেথডে সেম, আমি কি বলেছিলাম যে ফার্স্ট রো এর ফার্স্ট কলাম যেটা আছে সেটা আমার বসে যাবে। কত ম্যাট্রিক্স এটা 3x3 ম্যাট্রিক্স, তাই জন্য 3 বসবে। আর -2টা আমার ফর্মুলার পার্ট, তাহলে 3 1 টু দি পাওয়ার 3 - 2। এরপর আমার চিওস মেথড অ্যাপ্লাই করেছি। কিভাবে অ্যাপ্লাই করেছি 1 2, এটা হচ্ছে 1 3 ফার্স্টেরটা। এবার ফার্স্ট দুটো লিখে নিয়েছি 1 2 1 3, সেটাই আমি রিপিট করে দিলাম। নিচের গুলো কি হবে পরের রো থেকে লিখবো -1 -4 -1 -7, আর এখানে হচ্ছে -10 -20 -10 -30 হয়ে গেল। এবার আমাকে ডিটারমিনেন্ট যেরকম ম্যাট্রিক্সে ক্যালকুলেশন সেটা করব। করে হচ্ছে আমার -2, এটা করলে -4, এটা করলে 0, এটা করলে 0। দেখো 3 থেকে যদি তুমি বাদ দাও তাহলে 1 1/1 মানেই 1, তাহলে আমার 1 না লিখলেও হবে। আর মাইনাসটা তো আমার এখান থেকে ইন্টারচেঞ্জ করার জন্য আমার হয়েছিল R1 R2, তো সেখান থেকে আমার মাইনাস রয়েই গেছে। এবার এটা ক্যালকুলেশন করলে দেখো তোমার 0 হয়, -0 আর 0 সেম জিনিস, তাই এটা আমার আনসার 0 এসছে। ঠিক আছে, আমি একবার ভালোভাবে তোমাদের পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা চিওস মেথডে ম্যাথ সলভ করতে পারবে। যদি দেখো তোমার এখানে 0 আছে তাহলে তোমার ইন্টারচেঞ্জের ব্যাপারটা আসবে, যদি না থাকে তাহলে এখানে কোনো ইন্টারচেঞ্জের ব্যাপার আসবে না। ঠিক আছে, আশা করবো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারো।